মানুষ জাকাত দিতে চায় কিন্তু পারে না। যে একটা জাকাত টেলিভিশন যাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, কারা জাকাত নিতে পারে সেই নামগুলি একটা ডাটাবেসে রাখা উচিত, যাতে করে আমরা যেই জাকাত দিতে চাই, ইভেন কি প্রবাসীরাও যদি জাকাত দিতে চায়, তাহলে ওই ডেটাবেস অনুসারে তারা ওই জাকাতটা পৌঁছে দিতে পারে। কারা জাকাত নিতে পারে সেই নামগুলি একটা ডাটাবেসে রাখা উচিত, যাতে করে আমরা যেই জাকাত দিতে চাই, ইভেন কি প্রবাসীরাও যদি জাকাত দিতে চায়, তাহলে ওই ডেটাবেস অনুসারে তারা ওই জাকাতটা পৌঁছে দিতে পারে। সো বেশি হলে কত হবে? 50 লাখ 60 লাখ মানুষ আছে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, যদি 20,000 করে আমরা ধরি। কিন্তু এতে কি হবে? উই মাস্ট প্রমোট দ্য জাকাত। যেমন আগেই বললাম, জাকাত আমাদের ইকোনমির অনেক বড় ব্যাপার, এবং নিশ্চয়ই মানুষ জাকাত দেয়। জাকাতের বাদও দেখেন এত মসজিদ মাদ্রাসা যে হয়, নিশ্চয়ই মুসলমানরা দান করে, তাই তো হয়। মানুষ জাকাত দিতে চায় কিন্তু পারে না। আপনি নর্মাল ওয়েবসাইট দেখেন না, মানুষ স্পিকার, হোয়াট ওয়েবসাইট সেলস? ইট ডাজন্ট সেল প্রোডাক্ট, ইট সেলস কনভিনিয়েন্স। আজকে যদি এরকম ওয়েবসাইট আমাদের থাকে, যেখান থেকে বা অ্যাপ থাকে, যেখান থেকে তাদের কাছে কার্ড থাকে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারি, অনেক প্রবাসী মানুষ আছে। আমি সবাই মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডে ছিলেন, দেখবেন আমরা ইংল্যান্ডে আপনার টিভিতে দেখতাম 1 ঘন্টার মধ্যে বাংলা চ্যানেল সিলেটে কোনো একটা মসজিদে হাজার হাজার পাউন্ড তারা বের করে ফেলতো। ওয়াই? বিকজ অফ অ্যাক্সেসিবিলিটি। আমার মনে হয় যারা জাকাত প্রাপ্য তাদেরকে আমাদের এই সুযোগ করে দেওয়া উচিত, যাতে জাকাতটা আরও অনেক পপুলার হয়। অ্যাট দ্য সেম টাইম আমি প্রপোজ করব যে একটা জাকাত টেলিভিশন যাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যাতে বাংলাদেশে যারা জাকাত নিতে পারে, যারা প্রাপ্য, তাদেরকে আমরা জাকাত যারা দিতে পারে সেই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারি। এখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অনেকে ইচ্ছা করলেও দিতে পারে না। জাকাতের সাথে আরেকটা কথা আমার একজন মাননীয় সংসদ সদস্য বলে গেলেন, রিবা বা সুদের কথা। এটাও আমাদের একজন বলে গিয়েছিলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জামাতে ইসলামের, উনিও বলে গিয়েছিলেন। আমি কারেক্টলি বলি, আমি জানি এই কথা বললে হয়তো আমাকে অনেকে প্রোগ্রেসিভ মনে করবে না, ইটস ট্রু, এটা হতেই পারে। বিকজ আমরা এমনভাবে কনভেনশনাল ব্যাংকিং বা শাইলক সিস্টেমে আমরা যেভাবে ঢুকে গিয়েছি, এটা আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কিন্তু এটা সত্যি কথা যে পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং ইজ দ্য ট্রেন্ড। আপনি ইংল্যান্ডে যান, এটা সত্যি কথা, আপনি ইংল্যান্ডে যান, আপনি আল রাজি ব্যাংক, মেই ব্যাংক, আহালি ব্যাংক, গেট হাউস, ইসলামিক ব্যাংক অফ মালয়েশিয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়াতে ছিল, সেখানেও আমি বিবিসি একটা নিউজ দেখেছি অ্যাবাউট ইসলামিক ইকোনমি অ্যান্ড ইসলামিক শিল্প। উই মাস্ট প্রমোট ইসলামিক ব্যাংকিং। এক ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গেছে এই কারণে, যেটা আমার এক ভাই বললেন ওখানে দাঁড়িয়ে, যে ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। দ্যাটস ইট। বাট ইসলামিক ব্যাংকিং ইজ দ্য বিগেস্ট সলিউশন। সারা পৃথিবী ইসলামিক ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে, এবং সরকারের তরফ থেকে আমাদের এই ইসলামিক ব্যাংককে প্রমোট করা উচিত। বিকজ কেন? বিকজ আমরা ডিভাইন ব্লেসিংয়ে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামিক ব্যাংকিং যত প্রমোটেড হবে বাংলাদেশে, ইসলামিক হবে, আল্লাহ তাআলার সেই রহমত, ডিভাইস ব্লেসিং আমাদের উপরে আসবে। এবং ইনশাল্লাহ, আমার এক ভাই বলেছিলেন বেশ কিছুদিন আগে, আমি নাম বলবো না, উনি বলেছিলেন যে আমরা সিঙ্গাপুর বা কোরিয়া বা সোল হতে হবে। আপনারা যদি সুইসাইড রেট দেখেন, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে পৃথিবীর 2nd বা 3rd সুইসাইড রেট সবচেয়ে বেশি হলো কোরিয়াতে। সো আমরা ডেভেলপমেন্টের সাথে শান্তি চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে ডিভাইন ব্লেসিং চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে আল্লাহ তাআলার রহমত চাই, যাতে আমরা শান্তিতে থাকতে পারি বাংলাদেশে।